হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, তার মানে আপনাদেরকে আজকে এই অন্নপূর্ণা ভান্ডার এই যে আপনাদের স্কিমটা আপনাদের বেরিয়েছে, সেই স্কিমটা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। আলোচনাটা এমন আছে যে অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল যে স্যার একটা এর উপরে একটা ভিডিও বানাবার একটাই কারণ যে অনেক বন্ধুদের এমন হচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে ফর্ম ফিল আপ করার পর অনেকদের রিজেক্টেড হয়ে গেছে ফর্মটা, অথবা যাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এমন দেখাচ্ছে যে পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকদের আন্ডার ইনকোয়ারি আছে, অথবা অনেকদের এমন আছে যে অ্যাপ্লিকেশন আপনাদের আন্ডার প্রসেস আছে। তার মানেগুলো কি আছে, অথবা আপনারা কোন জায়গায় আপনারা ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছেন। এবার অনেক বন্ধুরা এমন আছেন যে বলেন যে আমি ফর্ম ফিল আপ সব ঠিকঠাকভাবে ফিল করেছি। আগে আপনাদের কিছুটা পিডিএফ দেখাবো, যাদের এখানে স্ট্যাটাসে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, সেই স্ক্রিনশটটা পাঠিয়েছে ওদের কোন জায়গায় প্রবলেম হতে পারে, অথবা সবাই ভালো করে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কি সঠিকভাবে ফিল আপটা হয়েছে, অথবা রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে আবার কি আবেদন করতে হবে, তাহলে আপনাদেরকে সব উত্তর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিও অনেকটা লংও হতে পারে, সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকবেন তাহলে ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এবার এখানটা দেখেন, প্রথম পিডিএফ আপনাদের দেখাচ্ছি। এই যে একটা স্টুডেন্ট আছেন, ইনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ফর্ম ফিল আপ কবে করেছেন এখানটা দেখেন 25শে জুন 2026। হেড অফ দ্য ফ্যামিলি ওর নামটা এখানে দেওয়া আছে, হেড অফ দ্য গার্জিয়ান যার নাম। এবার এখানটা দেখেন কজন এখানে ফ্যামিলি মেম্বার আছে, ওদের এখানে নামগুলো আপনাদের এখানে পরপর দেওয়া আছে, 3জন ফ্যামিলি মেম্বার। এখানে কি বলা হচ্ছে, আন্ডার ইনকোয়ারি, তার মানে হতে পারে এই যে আন্ডার ইনকোয়ারি আছে এদের টাকা খুব তাড়াতাড়ি আসতে পারে। আন্ডার ইনকোয়ারি মানে হলো আপনাদের অফিসের মধ্যে আপনাদের এই যা আপনারা ডাটাগুলো ফিল করেছেন সব ইনকোয়ারির মধ্যে আছে। হতে পারে আপনাদের 11 তারিখ 12 তারিখ, মানে 12 তারিখের মধ্যে আপনারা টাকা পেয়েও যেতে পারেন, অথবা আপনারা 7 তারিখ থেকে 8 তারিখ মধ্যে আপনারা টাকা পেয়েও যেতে পারেন। অনেকদের এখানটা আন্ডার ইনকোয়ারি আছে, এবার আন্ডার প্রসেস আছে। এবার নেক্সট আপনাদের দেখাচ্ছে, এখানটা যেমন দেখালাম 25শে জুন 2026 তারিখে আবেদন করেছেন, ওদের ফর্মটা এখানটা দেখেন এই আন্ডার ইনকোয়ারি এখানে আছে। এবার নেক্সট এখানটা দেখেন পিডিএফ আরেকটা আপনাদের দেখাচ্ছি, এইখানটা দেখেন এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড আছে। এবার যাদের এখানে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে, এবার এখানে ফ্যামিলি মেম্বার দুজনের নাম আপনাদের এখানে দেয়া আছে। এবার যাদের এখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে, এবার ওদের টাকাটা, এবার এই যে সেকেন্ড মেম্বার আছেন ওর টাকাটা চলে এসছে। অ্যাপ্লিকেশন যাদের রিজেক্টেড করা হয়েছে, এবার আপনাদের হতে পারে আপনারা পরে স্ট্যাটাসটা চেক করবেন লগ ইন করে, এখানে আপনারা নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। সেটা আপনারা যখনই আপনারা লগ ইন করার পরেই আপনারা অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। এবার যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে গেছে তার মানে টাকা এসে গেছে আপনাদের। নেক্সট পিডিএফ এখানটা দেখেন 9 জুন 2026, এখানটা একটা বন্ধু ফর্মটা আবেদন করেছেন, তার অ্যাপ্লিকেশান ফর্মটা এখানটা দেখেন কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশান রিজেক্টেড করে দেওয়া হয়েছে। এবার এখানটা রিজেক্টেড করা দেওয়ার মানে হচ্ছে আপনারা কোন জায়গায় ভুল করেছেন। হতে পারে আপনারা ডিটেলস যখন আপনারা ফিল করেছেন প্যান নাম্বার দেননি, অথবা প্যান নাম্বার দিয়েছেন। হতে পারে আপনাদের ডকুমেন্টস যখন আপনারা আপলোড করেছেন আপনার আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনারা স্ক্যান করে ভালোভাবে যদি আপনারা আপলোড নাও করেন, সেই জন্য হতে পারে আপনাদের ডকুমেন্টসের জন্য আপনাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে। সেই জন্য আপনারা ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করবেন যাতে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট না হয়। এবার নেক্সট পিডিএফ এখানটা দেখেন, 25শে জুন 2026, এইখানটা দেখেন 25শে জুন 2026 তারিখে এনার ফর্মটা আবেদন হয়েছেন। ফ্যামিলি মেম্বার হেড অফ দ্য ফ্যামিলি একটা, অন্নপূর্ণা ফর্মের জন্য আবেদন যারা টাকা পাবেন, এখানটা একটা ক্যান্ডিডেট এখানটার নামটা চলে এসছে। অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, তার মানে আপনাদের এখানটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস মানে হচ্ছে যে আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা যা ফিল করেছেন সব ডকুমেন্টসগুলো আপনাদের ভেরিফাই হতে পারে, আপনারা খুব তাড়াতাড়ি আপনারা টাকা পেয়েও যেতে পারেন। যখনই অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাবে তার মানে অফিসের মধ্যে আপনার যা আপনাদের ডকুমেন্টস এবার ইনকোয়ারির মধ্যে চলে গেছে। ইনকোয়ারির মধ্যে যাওয়ার পর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আছে, যে আপনাদের ইনকোয়ারি কমপ্লিট হবে তারপর এখানে আন্ডার প্রসেস আপনাদের চলে আসবে। ফর্মটা কবে আবেদন করেছেন, 25শে জুন 2026। নেক্সট পিডিএফ এখানটা দেখেন, নেক্সট পিডিএফ মধ্যে কি বলা হচ্ছে এখানটা দেখেন। নেক্সট আপনাদের এখানটা দেখেন 3 জুলাই 2026, ইনি এখন নতুন আবেদন করেছেন। আপনারা একটু ওয়েট করুন, 3 জুলাই 2026 তারিখে আপনারা ফর্মটা আবেদন করেছেন। নেক্সট আপনারা 10 দিন অথবা 15 দিন বাদে আপনারা
স্ট্যাটাসটা আপনারা চেক করবেন। স্ট্যাটাসটা চেক করার পর এই যে আপনাদেরকে দেখালাম, আপনারা এইভাবে আপনারা চেক করতে পারবেন। আপনাদের এখানে বক্স নিচের দিকে চলে আসবে, আপনাদের প্রসেসটা মানে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। নেক্সট পিডিএফ দেখেন, আপনাদেরকে লগ ইন করেও দেখাবো যে আপনারা কোন কোন জায়গায় ভুল করেছেন, যাদের ফর্মটা রিজেক্ট হয়েছে সেটাও আপনাদের দেখাবো। ইনি আবেদন করেছেন 5 জুলাই আবেদন করেছেন, এত তাড়াতাড়ি হবে না, 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে আপনাদেরকে। নেক্সট এখানটা দেখেন 17 জুন 2026, 17 তারিখে আপনাদের ফর্মটা আবেদন করেছেন। নাম এখানটা আপনাদের চলে এসছে হেড অফ দ্য ফ্যামিলি অ্যাক্ট। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড মানে হলো আপনাদের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে। ইনি যে ক্যান্ডিডেট আছেন ওনার থেকে আমি স্ট্যাটাসটা চাইলাম, উনি স্ট্যাটাসটা পাঠাবার পর বললেন যে আমার টাকাটা চলে এসছে। সেজন্য আমি ওনাকে বললাম যে আপনারা কোন তারিখে আপনারা ফর্মটা ফিল করেছেন বলে আপনার টাকাটা চলে এসছে। তাহলে আমি স্ক্রিনশটটা আপনাদের সামনে দেখাচ্ছি। 17 জুন 2026 তারিখে ইনি ফর্মটা ফিল আপ করেছিলেন, ওনার টাকাটা 3 থেকে 4 দিন আগে চলে এসছে, মানে সেই আপনাদেরকে 1 তারিখে মানে 1 জুলাই 2026 তারিখে এনার টাকাটা চলে এসছে। তাহলে এইভাবে আপনারা নিজের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার আপনাদেরকে অ্যাক্সেস করে দেখাই, এখানটা লগ ইন করবো। লগ ইন করার পর এখানটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন জায়গায় ভুল করেছেন অথবা কোন কোন জায়গা আপনারা খালি ছেড়ে দিয়েছেন। অথবা এবার অনেক ক্যান্ডিডেটদের এমন আছে ভোটার আইডি কার্ড আন্ডার এডুকেশন লেগেছে, সেই কারণে ক্যান্সেল হতে পারে। এসআইআর সময় কোনো ফাইনাল লিস্টের নাম আসেনি, সেটাও জন্য হতে পারে। সেজন্য আপনাদেরকে দেখাই, এখানটা দেখেন লগ ইন করবেন। লগ ইন করার পর ওটিপি আসবে, সেই ওটিপি আপনাদের ভেরিফাই করে নিতে হবে। এবার যেই আপনারা লগ ইন করলেন, লগ ইন করার পর আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, এইসব ডিটেলস বসালেন, ডেট অফ বার্থ আপনারা বসালেন, জেন্ডার আপনারা বসালেন, ক্যাটাগরি দিয়ে দিলেন, রিলিজিয়ান দেওয়ার পর এখানটা অনেকদের এমন আছেন যে মোবাইল নাম্বার আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানটা অনেক বন্ধুরা এমন আছেন যে আধার কার্ডের মধ্যে আলাদা নাম্বার আছে আর উনি ফর্ম ফিল আপ করার সময় এখানটা আলাদা মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন। আলাদা মোবাইল দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। সেই জন্য আপনার ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ডের মধ্যে যা মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন, আপনার কোনো অন্য মোবাইল নাম্বারটা দেবেন না। অনেক বন্ধুরা এমন আছেন যে মোবাইল নাম্বার ব্যাংকের মধ্যে যা মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানটা বসেছেন, আপনারা ভুল করবেন না। এখানটা অলরেডি বলা আছে যে আপনাদেরকে আধার কার্ড সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এবার এখানটা চলে আসেন, চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানটা আধার কার্ড এখানটা বসাবার পর আধার কার্ডটা আপনারা যেই এখানটা ফিল করেছেন, ফিল করার পর এখানটা পিডিএফটা আপনাদেরকে আধার কার্ডে পিডিএফ ফ্রেশভাবে আপনারা আপলোড করেন না বলে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যায় যখন আপনাদের ফর্মটা ভেরিফিকেশান আসে। ভেরিফিকেশান সময় যদি আপনাদের আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড আপনারা ঠিক মতন যদি না আপলোড করেন তাহলে এইসব কারণে আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যায় অথবা রিজেক্টেড করে দেওয়া হয়। সেই জন্য আপনারা ভালো করে স্ক্যান করে আপলোড করবেন। তারপর এখানটা চলে আসেন, ভোটার আইডি কার্ড এখানটা দেওয়ার পর সেম আপনাদের বললাম ভোটার আইডি কার্ড আপনারা ঠিকঠাকভাবে আপনারা এখানটা আপলোড করবেন। এইসব জায়গা আপনারা ভুল করবেন না। এইসব জায়গা আপনারা যদি ভুল করেন তাহলে আপনাদের ভোটার আইডি কার্ড যদি না আপলোড করেন ঠিক মতন তাহলে এসব কারণও হতে পারে আপনাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে। সেই জন্য আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন। যেই জায়গাগুলোর মধ্যে বলে যে টোটাল ফ্যামিলি ইনকাম সেগুলো আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়াস করবেন, নাহলে নো করে নেবেন। এবার আপনারা যদি সব ঠিকঠাকভাবে ফিল করার পরও যদি আপনাদের রিজেক্ট করে দেওয়া হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করবেন, ওদের একটা হেল্পলাইন নাম্বার আছে। তাহলে এইভাবে আপনারা নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন আর আপনারা ফর্মটা ঠিকঠাকভাবে ফিল করবেন। যাদের যাদের পেমেন্ট আটকে রয়েছে ব্যাংকের সাথে আপনারা যোগাযোগ করবেন, ব্যাংকে পাসবুক আপনারা চেক করবেন যে টাকা ঢুকেছে কিনা, অথবা আপনাদের ব্যাংক খাতার সাথে কেওয়াইসি হওয়া চাই। যদি আপনাদের কেওয়াইসি কমপ্লিট না হয় তাহলে পেমেন্ট আপনাদের হোল্ডও হতে পারে। অনেক বন্ধুদের এমন আছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু পেমেন্ট আসেনি, সেজন্য আপনারা দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের খাতা আপনাদের এখানে চালু আছে কিনা। যদি না চালু থাকে তাহলে আপনারা কেওয়াইসি কমপ্লিট করবেন অথবা ব্যাংক ম্যানেজার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের কোন স্ট্যাটাস দেখাচ্ছে নিজের স্ট্যাটাস আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।